নমস্কার। থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যে তথ্য আজকে আমি আপনাদেরকে দেব তা সত্যি খুব চাঞ্চল্যকর। বর্তমানে খুবই চর্চিত বিষয় হলো সারপ্লাস বদলি, মিউচুয়াল বা আপোস বদলি, উচ্চশ্রীর মাধ্যমে সাধারণ বদলি, মেডিকেল গ্রাউন্ড ট্রান্সফার সবই কিন্তু বন্ধ। শিক্ষা দপ্তর কেন সারপ্লাস বদলিতে আগ্রহী তার একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গে ছাত্র শিক্ষক অনুপাত বজায় রাখতে গেলে সারপ্লাস বদলি কিন্তু খুবই দরকার। এর কারণটি কি সেটা কিন্তু সকলেরই জানার প্রয়োজন। প্রতি বছর কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে না, সে প্রাথমিকে হোক, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা আপার প্রাইমারি হোক না কেন, প্রতি বছর কিন্তু পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ কিন্তু হচ্ছে না। তার কারণটা কি? এটা পুরোটাই কিন্তু শিক্ষা দপ্তরের ব্যাপার। এটা আমার বলার বা বিবেচ্য বিষয় নয়। অনেকে বলবেন যে এইরকম তথ্য পেলেন কোথা থেকে, কে আপনাকে দিল এইরকম তথ্য? দয়া করে আমার ভিডিওতে এরকম কমেন্ট করবেন না, কারণ সোশ্যাল মিডিয়ায় এটা বলা কিন্তু সম্ভব নয়। আরেকটি বিষয়, এইরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি বলবো কতজন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী উদ্বৃত্ত আছে। প্রাথমিকে 35:1 এবং হাই স্কুলে 40:1 এই রেশিওতে যদি ছাত্র শিক্ষক থাকে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে যা শিক্ষার্থী আছে এর নিচে শিক্ষার্থী যে সমস্ত বিদ্যালয় আছে সেখানে শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মীর সংখ্যা কত জানেন? আজকে আমি সেটাই বলবো। জাতীয় শিক্ষানীতি অনুসারে এই সমস্ত বিদ্যালয় থেকে সারপ্লাস বদলি কিন্তু করা হবে। তবে হ্যাঁ, একসঙ্গে কিন্তু এতজনের বদলি করা সম্ভব নয়, আর এর সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। ধাপে ধাপে এই বদলি কিন্তু হবে। এতে কিন্তু অনেকটা সময় কিন্তু লেগে যাবে, তবে হ্যাঁ নিশ্চিত এটা কিন্তু হবে। আরেকটি বিষয় বলি, যে তথ্যটি দেব সেটা কিন্তু 40-এর নিচে হাই স্কুলের ক্ষেত্রে এবং প্রাথমিকের ক্ষেত্রে 35-এর নিচে যেখানে শিক্ষার্থী আছে সেখানে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সংখ্যা বলবো। শুধু তাই নয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 40:1 এবং স্টাফ প্যাটার্ন মেনটেন করলে এর সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। তো বর্তমানে যে হিসেবটি আমি জানতে পেরেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আনুমানিক প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দিকে যদি তাকানো হয় সেখানে সারপ্লাস শিক্ষক, শিক্ষিকাদের সংখ্যা হলো 19,041 জন এবং নন টিচিং স্টাফ অর্থাৎ অশিক্ষক কর্মচারীর সংখ্যা হলো 733 জন। টোটাল 19,774 জন। এই হিসেবটি কিন্তু মাধ্যমিকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিকে 40-এর কম এবং প্রাথমিকে 35-এর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ে সারপ্লাস শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সংখ্যা আমি বললাম। এবার বলি শিক্ষা দপ্তর কেন সারপ্লাস বদলিতে এত আগ্রহী, অর্থ দপ্তরের কি সুবিধা হবে। দেখুন, আমি যদি অ্যাভারেজ ধরি যে প্রতি মাসে ওনাদের অ্যাভারেজ স্যালারি 52,000 টাকা, তাহলে প্রতি মাসে অর্থ দপ্তরের সাশ্রয় হবে 102,82,48,000 টাকা, অ্যাপ্রক্সিমেট 103 কোটি টাকা। তাহলে এবার বলুন সারপ্লাস বদলিতে কেন আগ্রহী দপ্তর, সেটা পরিষ্কার সবার সামনে। এবং আরেকটি কথা বলি, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যদি স্টাফ প্যাটার্ন মেনটেন করা হয় সেক্ষেত্রে কিন্তু এই টিচিং স্টাফের সংখ্যা আরও বাড়বে। আমার পরবর্তী ভিডিওতে আমি জেলা ভিত্তিক এবং চেষ্টা করব ব্লক ভিত্তিক সারপ্লাস বিদ্যালয়ের সংখ্যা আপনাদেরকে দেব এবং তালিকাও আপনাদেরকে দিয়ে দেবো। এর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে যেখানে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকা আছেন ওনাদের সঙ্গে আলোচনা হয় এবং এই সারপ্লাস, শুধু সারপ্লাস নয়, যে কোনো বদলি সম্পর্কে তথ্য ওখানে দেওয়া হয়। আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন, যার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।